চোখের সামনে তিনজন সন্তানকে কুরবানি করে দিল। আয় মাবুদ, এটা কি দেখছি? সব সৃষ্টি কাঁদে আর মহিলা বলে, আমার চোখের সামনে বুকের সন্তানটা এখন আগুনের মধ্যে ফুড়ে দিবে। এক কথা বলার পরে ওই মহিলাটা এবার ভাবলো, আমি যে আল্লাহকে মানি আল্লাহ হিসাবে, এটা ঠিক আছে, তবে মুখে আমি আমার সন্তানকে বাঁচার জন্য একবার আল্লাহ বলবো, মনে মনে আল্লাহর উপর আমি ঈমান আছে, ঠিক আছে। এক কথা বলার সাথে সাথে ওই মহিলার বুকুলের মধ্যে যে 17 দিন বয়সের সন্তান ছিল, ওই সন্তানের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। ওই মহিলার কুল থেকে চিৎকার দিয়ে বলে, ইয়া উম্মি, ও আমার গর্ভধারিণী মা, আপনার কুলে আমি 9 মাস ছিলাম। 9 মাস থাকার পরে আমি এই দুনিয়ার আলো বাতাস দেখলাম মারে। আমার বয়স 17 দিন হলো, 17 দিনের কোনো সন্তান কথা বলে না মারে। আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। ও মা, আমি কি বলবো জানানি? বলে, বাবা তুমি কি বলবা? তুমি তো দুধ পান করো, মাত্র তোমার বয়স 17 দিন, তুমি কিভাবে কথা বললা? ওই সন্তান কেঁদে কেঁদে বলে, মারে, আপনি আল্লাহকে মানার কারণে, আল্লাহকে রব বলার কারণে, আল্লাহকে প্রভু বলার কারণে আপনার আমার চোখের সামনে আমার 3 ভাইকে আগুনের মধ্যে ফুঁড়ে মারলো। ও মা, আমাকে এখন ফুঁড়ে মারবে, আমার কোনো দুঃখ নাই মা, আপনি দুঃখ করবেন না। আমি আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আমার 3 ভাই জান্নাতের মধ্যে আছে। ও মা, জানি আপনি চোখের পানি ঝরাচ্ছেন, আপনার কষ্ট হয় মা, আপনি একটু ধৈর্য ধরুন মা। 3 ভাই জান্নাতে আছে, আর 3 ভাই জান্নাতে গিয়ে আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। মারে, আগুনে আমাকে পুড়বে, আমার পর আপনাকে পুড়বে, আমিও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন। মারে, আম্মাকে আগুনের মধ্যে একবার নয়, 1000 বার নয়, কোটি বার নয়, আমাকে 1000 লক্ষ কোটি বার আগুনের মধ্যে ফুরলেও তারপর আপনি আল্লাহকে ছাড়া ফেরওয়ানকে আল্লাহ মানবেন না। আর হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, करो तेरे नाम पे जा फीदा, न बस एक जा दो जहां फिदा, दो जहां से नहीं जी भरा, करोड़ों करो क्या जहान ही, ओ कमाले हुस्न हुजूर है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে বলি রব্বিল আলামিন, আর আল্লাহকে রব্বিল আলামিন বলার কারণে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আর যারা রব বলে স্বীকার করে আমার আল্লাহ, তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল সুপ্রাসাদ নির্মাণ করে রেখেছেন। এবার আপনি যখন দাঁড়িয়ে বলবেন আর-রাহমানির রাহিম, এ দুলালপুরবাসী,
আমরা যখন নামাজে দাঁড়িয়ে বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম বলার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে, এ বান্দা, আর রহমান বলেছিস, আর রহমান বলেছিস, আর রহিম বলেছিস, বান্দারে হাজার গুনাহ করলে রহমানের উসিলায় আর হাজার পাপ করলে রহিমের উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই জন্য আপনি ঘুম থেকে যখন সকালে ফজরের নামাজ না পড়ে ঘুমান, আপনি নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ সকালের নাস্তা বন্ধ করে নাই, দুপুরে নামাজ না পড়ার কারণে দুপুরের খাবার বন্ধ করে নাই। কারণ ইনি হচ্ছেন কি? রহমান, ইনার নাম হচ্ছে রহিম। আপনি যখন রহমান রহিম বলে ডাক দিবেন, আল্লাহ আপনাকে ডাক দিবে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বাবা, আপনারা মনে করছেন আমি নিচের থেকে বলছি? না রে বাবা, যাদের কান আছে, যাদের ইমানি কান আছে, তারা আল্লাহর ওই কথাগুলো শুনেন। এই রকম কথা শুনতেন হযরত শের খুদা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা বিশাল তীর ঢুকে গেল। এই তীর আর কেউ বের করতে পারে না। এভাবে ধরলে, তীরটা বের করতে চাইলে শের খুদা আলী ব্যথা পায়। অনেক ব্যথা বেদনার মধ্যে শের খুদা আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার শের খুদা আলীর যারা সঙ্গী ছিল, সাহাবী ছিল, তারা বলে সুবর্ণ সুযোগ, আলী নামাজে দাঁড়ালো, আমরা হযরত আলীর তীরটা বের করে নিয়ে নিব। নামাজে তখন উনি রুকু করলেন, সিজদায় গেলেন, সাহাবীরা হযরতে শের খুদা আলীর তীরটা টেনে বের করে ফেললেন। সাথে কতগুলো গুস্ত সহ চলে আসলো। শের খুদা আলী নামাজের মধ্য থেকে নাড়াচাড়া করে নাই। নামাজ যখন শেষ হলো, সাহাবীদেরকে ডাক দিল, ইয়া সাহাবী আইনার রাকামি, ও সাহাবীরা, আমি যে পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হলো, এই তীরটা কোথায়? তীরটা কোথায় গেল? সাহাবীরা বললেন, আপনি যখন নামাজে দাঁড়ালেন আমরা তীরটা বের করে ফেললাম। শের খুদা আলী বলেন, আমি আমার আল্লাহর সাথে এমন ভাবে মধুর কথা বলছিলাম, আল্লাহর সাথে আমি এমন ভাবে মধুর কথা বলছিলাম, আমি নামাজ পড়ছিলাম, আমি নামাজের মধ্যে থাকার কারণে খোদাকে কসম আমি একটু ব্যথা পেলাম না, আমার পায়ের থেকে বিশাল তীরটা বের হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার বাবারা, ভাইয়েরা, এই যে নামাজে দাঁড়িয়ে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামত দিবসের মালিক, কবরের দিবসের মালিক। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা, তুমি জানো নি তোমার শরীরের মধ্যে যতক্ষণ রূহ আছে, এতক্ষণ তোমাকে কেউ বাবা বলে ডাকে, কেউ স্বামী বলে ডাকে, কেউ ভাই বলে ডাকে, কেউ কাকু বলে ডাকে, কেউ মামু বলে ডাকে। বান্দারে, তোর শরীরতে যখন আমি টান দিব, যখন রুহটা টান দিব, রুহটা যখন আজরাইল নিয়ে আসবে, তোমাকে আর কেউ বাবা, চাচা, মামা, কালো ডাকবে না। তোমাকে একটা গর্ত করিয়া ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিবে। গর্তের মধ্যে যখন ঢুকানোর জন্য প্রস্তুতি নিবে, আমার আপনার পরনের কাপড়গুলো বিলেট দিয়া কেটে নিবে, আমাদেরকে উলঙ্গ করবে। অনেক যুবক বলে, আমার দাড়িগুলো এখনো সাদা, আমার চুলগুলো এখনো কালো, সাদা হয় নাই, আমি মরবো না। একটু খবর নিয়ে দেখুন, কালকে ঢাকার মধ্যে কাচ্চিবাই নামক বিল্ডিং এ আগুন লেগে 50 জন মানুষ মারা গেল। সবার দাড়িগুলো কালো ছিল, কারো দাড়ি সাদা ছিল না। আপনি যখন 3টা কাফড় নিয়া কাটিয়াই তুলিয়া আল্লাহু রাব্বি
মুহাম্মাদুন নবী বলে বলে যখন আপনাকে আপনার ভিটা থেকে ঘর থেকে নিয়ে যাবে বাবা, মসজিদের কন্যার পর্যন্ত যখন নিয়ে যাবে, আপনি ওই খাটিয়া থেকে চিৎকার করবেন, এ আমার ছেলে, এ আমার এলাকার মুরব্বী, এ আমার বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনি খাটিয়া থেকে চিৎকার করবেন। আপনার চিৎকার আপনার ছেলে শুনবে না, আপনার পুত্র শুনবে না, আপনার সমাজপতি শুনবে না, মেম্বার চেয়ারম্যান কেউ শুনবে না। না শুনে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, আপনার জায়নাজা পড়বে, আপনাকে মাটির মধ্যে গর্ত করে কবর করে আপনাকে রেখে দিবে। আপনি ওইখান থেকে চিৎকার করবেন, আমাকে কেন মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছ? আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। আর ওই যখন ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি দিবে, আপনি বুঝে যাবেন আপনার কোনো টাকা পয়সা বাড়িঘর কিচ্ছু কবরে গেল না। আপনাকে তখন আল্লাহ ডাক দিবে, বান্দা দুনিয়ার জমিনে নামাজে দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন বললি, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলার কারণে তোর কবরের মধ্যে আলোকিত করে দিলাম। এবার যুবক ভাইয়েরা, বাবারা বলুন, নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? আরো জোরে বলুন, কার সাথে কথা বলা? এই এলাকার কোন মানুষ যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, আমরা সবাই তাকে স্যালুট দিই। এ ভাই, তুই প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিস, আমাদের এই দুলালপুর রাস্তার কথা একটু বলিস। এ ভাই, আমাদের ওই দিকে মসজিদের দেওয়াল ভেঙে গেলে এটা একটু বলিস। প্রধানমন্ত্রী থেকে বলে একটা বাজেট নিস, এই বাজেট নিয়ে রাস্তাটা একটু তৈরি করে দিস। বাবারে, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কারণে যদি এত ক্ষমতা হয়, আর প্রধানমন্ত্রীর ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়, ঠিক কিনা? ওই আল্লাহর সাথে যদি আপনি কথা বলেন, বাবা, আল্লাহর সাথে যদি কথা বলেন, আপনার কি হবে জানেননি? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে যখন হাত তুলে দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে তা দান করে দিবে। আমার বাবারা, ভাইয়েরা, আমরা যখন নামাজ দাঁড়িয়ে এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ হচ্ছে, আল্লাহ রে, আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এই কথা বলার পরে আল্লাহ আপনার সাথে কথা বলে। আপনাকে কি বলে জানেননি? আল্লাহ আপনাকে আমাকে বলেন, ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এবার আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলবেন, বান্দারে, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আপনি যখন এবার বলবেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তখন আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলে, অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি যখন এই কথা বলবেন, আমার আল্লাহ আপনাকে উত্তর দিবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলার পরে আল্লাহ তাআলা যে উত্তর আমাকে আপনাকে দিবেন, ওইটার মধ্যে মিনান নাবিয়িন, নবী আছে, সিদ্দিক আছে, ওয়াস শুহাদা আছে, ওয়াস সালিহিন আছে। সালিহিনদের যদি আমরা কাতার করি, সালিহিনদের যদি একটা নাম লিপিবদ্ধ করি, এই সালিহিনদের কাতারের মধ্যে আজকে যেই কমিটির উদ্যোগে মাহফিল, এই কমিটির যিনি প্রতিষ্ঠাতা আওলাদ রাসূল গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহকে পাওয়া যায়। আমার বাবারা, ভাইয়েরা, আমি আর ব্যাখ্যা করছি না, এটা অনেক লম্বা কথা।
আপনি যখন নামাজ পড়বেন, নামাজে আপনি যতটা শব্দ বলবেন, আমার আল্লাহ আপনাকে ততটা শব্দের উত্তর দিবেন। আপনি কুল হু আল্লাহ বললে এটার উত্তরও আল্লাহ দিবেন। আপনি যখন কুল হু আল্লাহু আহাদ বলবেন, আল্লাহ আপনাকে বলবেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আপনি যখন আল্লাহুস সামাদ বলবেন, এভাবে একটা শব্দ বলবেন, আমার আল্লাহ আপনাকে আরেকটা উত্তর দিবেন। আমার মূল কথা হচ্ছে একজন বান্দার জীবনে নামাজের প্রয়োজন, নামাজের গুরুত্ব কতটুকু। বাবারা ভাইয়েরা, নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। তাহলে আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সেই তৌফিক দান করুক। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বললাম, একজন মুসলমান ইমানদারের জীবনে নামাজের গুরুত্ব কেমন, আল্লাহর সাথে কথা বলা সরাসরি, এটাই হচ্ছে ফাইনাল। মানে আপনি নামাজ পড়ছেন মানে কার সাথে কথা বলছেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহ এবার দাঁড়িয়ে বলবে এ ফেরেশতারা আল্লাহু আকবার কে বললো? ফেরেশতারা বলবে আল্লাহ রে, দুরালফুল বাজারে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, গাউসিয়া কমিটির উদ্যোগে মাহফিল আল্লাহু আকবার বললো, নামাজ আল্লাহু আকবার বললো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এ ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিল, তারা কি আমি আল্লাহ